আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আজকে আমরা কিছু গাছ কুরিয়ার করব। তো গাছগুলো পরিচয় করিয়ে দেব ইনশাআল্লাহ। তো আমরা যারা বাগানি আছেন, বাগানি ভাই এবং বোনেরা যারা আছেন, তারা অনেকে আছেন গাছ চিনেন না। তো আমি যে গাছগুলো পাঠাবো, আমি প্রত্যেকটা গাছের আমি ভিডিও করে পাঠাই এবং আমাদের কাছ থেকে যারাই গাছ নেন তাদের প্রত্যেকটা গাছ আমরা লাইভে তাদেরকে দেখাই বা ভিডিও কলে তাদেরকে দেখাই। দেখানোর পর তারপরে চয়েস হলে তারপরে তার উদ্দেশ্যে আমরা গাছগুলো কুরিয়ার করি। এবং আমরা আমাদের চ্যানেলটা বা আমাদের পেজে আমরা এই গাছগুলো এই ভিডিওটা আপলোড করে দিই এবং আমাদের চ্যানেলেও দিই। আমাদের চ্যানেলটা মূলত আমরা যা কিছুই করি না কেন, আমাদের নার্সারি জগতের বাগানে যা কিছুই করি না কেন সেটাই আপলোড করি। আমরা কোনো করার জন্য, যে প্রচার করার জন্য এমন কিছু নয় কিন্তু। তো আসুন আমরা আপনাদেরকে গাছগুলো একটু দেখাবো কোনটা কী গাছ, এবং এটা দেখতে পারলে আপনারা অবশ্যই গাছগুলো চিনতে পারবেন এবং কখনোই প্রতারিত হবেন না ইনশাআল্লাহ। তো আসুন আপনাদেরকে একটা একটা করে গাছগুলো একটু পরিচয় করে দিই, তাহলে আপনারা দেখতে পারবেন এবং চিনেও খুব উপকৃত হবেন। এবং আমাদের যতগুলো গাছ আছে, আমরা প্রত্যেকটা গাছ আমাদের কিন্তু পলিব্যাগে তৈরি করা গাছ, রেডি করা গাছ। আমরা কোনো মাটির গাছ সেল করি না, কারণ মাটির গাছে অনেক রিস্ক থাকে। তো আসুন প্রথমে দেখাই, এটা হচ্ছে লোকাট ফল গাছ। লোকাট ইন্ডিয়াতে খুব খায় এটা, এবং এর ফলটা টক মিষ্টি, খুব সুস্বাদু একটা ফল গাছ, খুব সুস্বাদু একটা ফল গাছ। এটা কলমের গাছ, দেখুন এটা হচ্ছে গ্রাফটিং কলমের গাছ এবং পলিব্যাগে রেডি করা গাছ। পাতাটা দেখুন লোকাটের। ফলটা দেখতে চাইলে অবশ্য কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি এসে কমেন্টে ফলের ছবি দিয়ে দেবো ইনশাল্লাহ, আপনারা দেখবেন। লোকাট ফল। এরপরে এটা হচ্ছে পিস ফল গাছ। পিস ফল গাছ দেখুন, পাতাটা দেখেন। পিস ফলের পাতাটা দেখতে প্রায় আপনার আলমন্ড বাদামের মতো দেখতে, প্রায় আলমন্ড বাদামের মতন দেখতে। এটা হচ্ছে পিস ফল গাছ। এটাও বাংলাদেশের ওয়েদার উপযোগী গাছ এবং বাগানে ফল ধরবে ইনশাআল্লাহ। পিস ফল গাছ। এবং এটাও কলমের, এটাও কলম দেখুন, কলমের এবং পলিব্যাগে রেডি করা গাছ, পিস ফল গাছ। এরপরে এটা হচ্ছে আলু বোখারা গাছ। আলু বোখারা, যেটা আমরা বিরিয়ানিতে আমরা মশলা হিসেবে খাই। আলু বোখারা গাছ খুবই ভালো একটা ফল বা মশলা বলতে পারেন, খুব চমৎকার। এই গাছগুলোতে ইনশাল্লাহ আগামী বছর ফল পাবেন, হয়তো ফুল আসবে কিন্তু হয়তো দাঁড়াবে না, 2 বছর আপনাকে ওয়েট করতে হবে ফল পেতে গেলে। এটাও কলমের গাছ, দেখুন কলমের গাছ এবং পলিব্যাগে রেডি করা গাছ এগুলো। এরপরে এটা হচ্ছে গোল্ডেন শরীফা। গোল্ডেন শরীফা, এই শরীফাটা অনেক বড় হয় এবং খাইতেও খুব সুস্বাদু, অনেক বড় হয়। এবং এটাও কলমের গাছ, দেখুন কলমে যে গোল্ডেন শরীফা। এটাও পলিব্যাগে রেডি করা গাছ। এগুলো মরার কোনো চান্স নাই, খুব সুন্দর গাছ। আপনি ইচ্ছা করলে ছাদে বা মাটিতে, জমিনে, যে কোনো জায়গায় লাগাইতে পারেন। এরপরে আমরা দেখাবো, এটা হচ্ছে থাই মিষ্টি তেঁতুল। থাই মিষ্টি তেঁতুল, এটাও কলমের গাছ। থাই মিষ্টি তেঁতুল দেখুন কলম, ইনশাল্লাহ এটাতেও ফল পাবেন। এটাও পলিব্যাগে রেডি করা গাছ, থাই মিষ্টি তেঁতুল। দেখুন কি সুন্দর ঝোপালো গাছ। এরপরে এটা হচ্ছে রোলেনিয়া গাছ। রোলেনিয়া বা আতার মতন ফল হয়। দেখুন এই গাছটাতে কি পরিমাণ ফুল আসছে, প্রত্যেকটা গিরেতে বা ডগাতে ফুল আসছে, ফুল আসছে দেখুন
কিন্তু এই ফুলটা দাঁড়াবে না, কিন্তু দাঁড়াবে না এই জন্য কারণ এতটুক মাটিতে সে এত ফুল দিচ্ছে। এটাকে ফুলটা দাঁড়াতে গেলে অবশ্যই সেটাকে বড় একটা পটে, যদি আপনারা ছাদ বাগানি যারা আছেন ছাদে যদি লাগান তাহলে সেক্ষেত্রে বড় পট লাগবে, যাতে সে খাদ্য খাবারটা পায়, ঝোপালো হয়, তখন ফল দাঁড়াবে। কিন্তু এই ফলটা না দাঁড়ানোর সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং কুরিয়ারেও হয়তো এই ফুলগুলো থাকবে না, হয়তো ঝরে যাবে। এবং এটাও কিন্তু কলমের গাছ, দেখুন এটাও কলমের গাছ, এবং এটাও পলিব্যাগে রেডি করা গাছ। খুব ভালো, খুবই ভালো একটা ফল রোলেনিয়া। আর তারপর আসেন, এটা হচ্ছে এগ ফ্রুটস বা যেটাকে বলে ডিম ফল। এর ফলটা খাইতে প্রায় ডিমের কুসুম খাইতে যেমন লাগে ঠিক তেমন এই ফলটা আমাদের দেশের আবহাওয়ার উপযোগী। এইগুলো এখানে যে কতগুলো ফল দেখাচ্ছে এগুলো প্রত্যেকটাই আমাদের দেশের ওয়েদার উপযোগী। দেখুন এটা হচ্ছে এগ ফ্রুটস গাছ, অনেক লম্বা গাছ, এবং এটা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা গাছ। এখানে যা আছে প্রায় সবই প্রায় ইন্ডিয়া এবং চায়না, থাইল্যান্ডের থেকে ইম্পোর্ট করা এই গাছের ভ্যারাইটিগুলো। এগ ফ্রুট গাছ। এরপরে আসুন, এটা হচ্ছে আখরোট গাছ, যেটা খুব দামি একটা বাদাম। আখরোট বাদাম সম্পর্কে আপনারা কম বেশি সবাই জানেন। এর আগে আমরা বীচের গাছ নিয়ে আসছি, কিন্তু এবার আমরা সব কলমের গাছই পাঠাচ্ছি। আখরোট বাদাম দেখুন, এটাও কলমের গাছ। দেখুন এই যে কলম, আখরোট বাদাম। এরপরে আছে, এটা হচ্ছে রামবুটান, সে মালয়েশিয়ান, সে রামবুটান, মালয়েশিয়ান রামবুটান। দেখতে খুবই আকর্ষণীয় এবং খাইতেও খুবই সুস্বাদু। আপনাকে খাইতে দিলে মনে হবে আরও খাই, এমন একটা ফল। লিচুর মতো দেখতে, কিন্তু এর ইয়েটা গাটা হয় প্রায় ভেন্না গাছের মতন, ভেন্নার ফলের মতন হয়। এটা হচ্ছে সে রামবুটান। এটা সবচাইতে একটা বড় বৈশিষ্ট্য এই গাছটার, এটা হচ্ছে কলমের। যদি বলেন কলমের এর আবার কি বৈশিষ্ট্য হলো, হ্যাঁ অবশ্যই একটা বৈশিষ্ট্য আছে। এটা হচ্ছে জোড় কলম, যেটা অনেক আগে এক সময় জোড় কলমে গাছ তৈরি করা হতো কলমের। এটা কিন্তু সেই কলম। আমার মনে হয় না সারা বাংলাদেশে আর কারো কাছে এই জোড় কলমের রামবুটান আছে, কারো কাছে আমার মনে হয় না, একমাত্র আমরাই আনছিলাম। তো এটা এক আপুর উদ্দেশ্যেও পাঠাচ্ছি, মালয়েশিয়ান রামবুটান জোড় কলম। দেখুন কলমটা কত সুন্দরভাবে হয়েছে কলমটা, এবং পলিব্যাগে রেডি করা গাছ। দেখছেন কলমটা কত সুন্দর হয়েছে। এটা হচ্ছে জোড় কলম রামবুটান। এরপরে আসেন আর একটা জিনিস দেখাবো, সেটা দেখলে আপনি হয়তো অবাক হয়ে যাবেন। সেটা হচ্ছে ভ্যালভেট আপেল, সিডলেস আপেল বা ভ্যালভেট আপেল, সিডলেস ভ্যালভেট আপেল। দেখুন এটা বাংলাদেশের ওয়েদার উপযোগী, যেটাকে আমরা গাব বলি, গ্রাম বাংলায় গাব বলি। এটা হচ্ছে সিডলেস গাব। এর সাইজটাও অনেক বড় হয়, বিচি হবে না, এটা থাই ভ্যারাইটি। দেখুন এটাও কলমের গাছ, এর প্রায় গাছে গুটি ছিল এবার। এটাও কলমের সিডলেস ভ্যালভেট আপেল। এরপর আসুন, এটা হচ্ছে নাশপাতি। এটাও বাংলাদেশের ওয়েদার উপযোগী গাছ। এটাতেও আপনার বাড়িতে ইনশাল্লাহ ফল হবে। আমাদের বাগানেও অনেকবার গুটি আসছে, কিন্তু পরিচর্যার অভাবে দাঁড়ায় নাই। খুব বড় গাছ, এবং এটাও পলিব্যাগে রেডি করা গাছ। এরপরে এটা হচ্ছে কাজু বাদাম। এটা দেখুন, এটাও কলমের গাছ। এবছরে ইনশাল্লাহ ফল আসে নাই, কিছু কিছু গাছে ফুল আসছিল, কিছু গাছে ফলও দাঁড়াইছিল। তবে ইনশাল্লাহ আগামী বছরে এটা থেকে আপনারা ফল পাবেন ইনশাল্লাহ। এবং এটাও কিন্তু কলমের গাছ, দেখছেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের গাছগুলো। তা আমি চেষ্টা করেছি যে আমাদের যে গাছগুলো আছে, যেগুলো কুরিয়ার করি, সেই গাছগুলো সম্পর্কে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিতে, একটু ধারণা দিতে,
যাতে আপনারা গাছগুলো চিনতে পারেন। অনেকে আছে এই রামবুটান গাছকে, অনলাইনে অনেক সেলার আছে, এই রামবুটান গাছকে আপনার আশফল গাছকে রামবুটান বলে বিক্রি করতেছে। কিন্তু আপনারা দেখুন রামবুটান গাছের পাতাটা দেখুন কেমন, এটা কিন্তু অরিজিনাল জোড় কলমের মালয়েশিয়ান রামবুটান। তো এখানে যে গাছগুলো আপনাদেরকে দেখাইছি প্রত্যেকটা গাছই খুব জেনুইন গাছ, অরিজিনাল গাছ। আপনারা এই গাছগুলো ছবি গুগলের সাথেও মিলাতে পারবেন, ইনশাল্লাহ মিলায় দেখবেন। আর গাছ সম্পর্কে যে কোনো প্রয়োজনে আপনাদের সমস্যা হলে আমাদেরকে নক করবেন বা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে গাছ সম্পর্কে ধারণা দেওয়ার, আমরা যতটুকু জানি চেষ্টা করব। এবং আমাদেরকে যে নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব, এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সবই আছে, আপনারা করতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, লাইক করলে বা কাজের প্রতি অনেকটা আগ্রহ বেড়ে যায়। আর অবশ্যই যারা আমাদের চ্যানেলে নাই, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। কারণ ইনশাল্লাহ আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে এবং আমাদের পেজে প্রতিনিয়ত আমরা এরকম ভিডিও আপলোড করব। এবং যারা বাগানি আছেন তারা প্রত্যেকে ইনশাল্লাহ গাছ সম্পর্কে ভালো একটা ধারণা পাবেন এবং গাছকে ভালোভাবে চিনবেন। সেভাবে আমরা ইনশাল্লাহ ভিডিওগুলো আপলোড করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।